الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. সম্মানিত উলামায়ে কেরাম, শিক্ষিত সমাজ, সর্বস্তরের দিন ভাইরা, আল্লাহ তাআলার নিকট আমরা শুকরিয়া আদায় করছি তিনি আমাদেরকে সুস্থতার সহিত জুমার সালাত আদায়ের জন্য যথাসময়ে তার ঘরের উপস্থিত হওয়ার জন্য কবুল করেছেন বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাত ও সালামের হাদিয়া গ্রহণ করছি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে এবং দোয়া করছি হে প্রভু আপনি আপনার হাবিবকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমি দেখছি আপনারা
এমনভাবে বসছেন মাঝে ফাঁকা কোনো আশপাশে কোনো ফাঁকা জায়গা নেই, তারপরেও যদি আরও একটু কষ্ট করে বসে আরও অন্যান্য ভাইদেরকে সুযোগ করে দেওয়া যায় তাহলে ভালো হয়। কারণ প্রচণ্ড গরম পড়ছে, সবাই মন চায় একটু নিচে বসতে। অনেক ভাইয়েরা এখনও সামনের দিকে আসতেছেন। যদি কারো আশপাশে জায়গা খালি থাকে আপনারা মেহরবানি করে খালি জায়গাটা পুরো করে বসেন, অন্যদেরকে বসার সুযোগ করে দিন। আবারও সে আগের মতো তীব্র গরম তাপদাহ শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলের সমস্ত গুনাহসমূহকে মাফ করে দেন, আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা গত কয়েক জুমা থেকে বিভিন্ন হক, শ্রমিকদের হক, আত্মীয় এবং প্রতিবেশীর হক, বিশেষ করে গত জুমায় প্রতিবেশীর হক নিয়ে আলোচনা করেছি। আজকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো আত্মীয়তার হক। ইসলামে কারা আত্মীয় এবং তাদের কি হক, এই হক যারা রক্ষা করে তাদের কি সম্মান, আর যারা এই হক রক্ষা করে না, নষ্ট করে, ভঙ্গ করে, ছিন্ন করে, তাদের কি পরিণাম, তাদের কি শাস্তি, যারা এই হক ছিন্ন করবে তাদের কি পরিণাম, এই সংক্ষিপ্ত সময়ের ভিতরেই এই কথাগুলো আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা প্রতি শুক্রবার দ্বিতীয় খুতবায় একটি আয়াত, আমরা প্রত্যেক শুক্রবারে খুতবার শুরুতেই, প্রথম খুতবার শুরুতেই একটি আয়াত তেলাওয়াত করে থাকি। অনেকেরই প্রশ্ন থাকে যে সবসময় এই আয়াতখানা কেন তেলাওয়াত করা হয়, অথচ পরিবর্তন হয় মাঝে শেষে, কিন্তু শুরুতে আয়াতটি ঠিকই থাকে। তো আজকে অল্প সময়ের মধ্যে হয়তোবা এই আয়াতের কিছু তাৎপর্য আপনাদের সামনে তুলে ধরা সম্ভব হবে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সূরা নিসার প্রথম আয়াত আমরা প্রত্যেক জুমার খুতবায় পাঠ করে থাকি, অথবা আমি আয়াত পড়লেই বুঝতে পারবেন আপনারা। সূরা নিসার প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها وزوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। এইগুলো সূরা নিসার প্রথম আয়াত। এই আয়াত আমরা খুতবায় সব সময় তেলাওয়াত করে থাকি। কেন করি? কারণ এই আয়াতটি খুতবায় তেলাওয়াত করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কেন এটি সুন্নাত হিসেবে সাব্যস্ত হলো সেটাও বোঝা যাবে। কারণ হলো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা খুবই সহজে সংক্ষিপ্তভাবে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন আমাদের পূর্বপুরুষদের কথা। সারা বিশ্বের সকল মানুষ তারা যে একটি দেহ থেকে আসছে, তারা যে একজন বাবা থেকে সৃষ্ট, তারা যে একজন মাতা থেকে সৃষ্ট, সেই কথার দিকে বক্তব্যের শুরুতেই, আলোচনার শুরুতেই যদি ইঙ্গিত দেওয়া হয় তখন কি হবে? তখন মনের মধ্যে এক হৃদ্যতা, আন্তরিকতা তৈরি হবে। কারো সাথে কারো কোনো ধরনের শত্রুতামি থাকলে, হিংসা থাকলে, বিদ্বেষ থাকলে এটা খুব সহজে দূরীভূত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি আলোচনার শুরুতে বলে, অনেক মানুষের মধ্যে, হে ভাইয়েরা যারা মুসলিম ভালো করে শোনেন, তখন সকল মুসলিমের মনের ভিতরে একটি আন্তরিকতা তৈরি হয় যে আসলে যিনি বক্তব্য দিচ্ছেন তিনিও মুসলিম, আমিও মুসলিম। ঠিক তেমনি ভাবে কেউ যদি বলে যে এই অমুক চৌধুরী বংশের লোকেরা লক্ষ্য করে শুনুন, তখন ওই বংশের লোকজনের ভিতরে এক ধরনের আন্তরিকতা কাজ করে। আল্লাহ তাআলা কেমন যেন এই বক্তব্যের শুরুতে এই আয়াতটি তেলাওয়াত করার নির্দেশ দিয়ে এটাই বুঝিয়েছেন, সারা পৃথিবীর মানুষ যদি একটু চিন্তা করে তাহলে দেখা যাবে সবাই কেউ না কেউ, কারো না কেউ কোনো না ভাবে আত্মীয়। কারণ
যখন আমাদের পূর্বপুরুষ এক ব্যক্তি, তো তাদের মাধ্যমে যখন আমরা এই পর্যন্ত এসেছি, দেখা যাবে যদিও সে পৃথিবীর অন্য কোনো অঞ্চলে বাস করে, খবর নিলে দেখা যাবে যে সে এবং আমরা আত্মীয়, একই পূর্বপুরুষ থেকে আমরা এসেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করো। ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রব পালনকর্তাকে ভয় করতে থাকো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। মিন নাফসিন ওয়াহিদা, একটি নফস, একটি আত্মা থেকে, একটি সত্তা থেকে। বলেন সেই নফসটি কার নফস? হযরত আদম আলাইহিস সালামের নফস, আত্মা। ওয়া খালাকা মিনহা, আর তিনি সৃষ্টি করেছেন সেই একটি নফস, আত্মা থেকে যাওজাহা, তার স্ত্রীকে। আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ সৃষ্টি করেছেন কাকে? তার স্ত্রী হাওয়া। বক্স তো এখন চালু করার কথা না, বক্স এখন চালু করলে আলোচনার মধ্যে অসুবিধা হবে, শ্রোতাদের মনোযোগ নষ্ট হবে। আমরা নির্দিষ্ট সময় দিয়ে থাকি, তখন চালু করলে ভালো হয়। وخلق منها زوجها, আর তিনি আদম থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে। وبث منهما, আর উভয়ের মধ্য থেকে তিনি বিস্তৃতি করেছেন। রিজালান কাসীরা, তিনি উভয়ের মাধ্যমে বিস্তৃত করেছেন। রিজালান কাসীরান ওয়া নিসাআন, অসংখ্য অগণিত পুরুষ এবং নারীকে। এটা হলো ভূমিকা। তারপর আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহকে ভয় করতে থাকো। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আর আল্লাহকে ভয় করতে থাকো যেই আল্লাহর নাম নিয়ে, যেই আল্লাহর নাম দিয়ে তোমরা পরস্পর একে অন্যের কাছে বিভিন্ন ভাবে জানসা করো, কোনো কিছু চাও, প্রার্থনা করো। ওয়াত্তাকুল্লাহা ওয়াল আরহাম, আল্লাহকেও ভয় করো আর আরহামকে ভয় করো। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এই আল আরহাম। এই আরহাম জিনিসটি কি? আরহাম এটি বহু বছর, এক বছরে হলো রাহিম, রেহেমও বলা হয়, সঠিক উচ্চারণ রাহিম, রার উপরে জবর, হা মিম, রাহিম। রেহেম শব্দের অর্থ আমরা অনেকে জানি, রেহেম অর্থাৎ, রেহেম শব্দের অর্থ হলো জরায়ু, রেহেম শব্দের অর্থ হলো আত্মীয়তার বন্ধন। আল্লাহ তাআলা বলেন, আমাকে ভয় করো আর এই আত্মীয়তার বন্ধনকে ভয় করো। তো আত্মীয়তার বন্ধনকে ভয় করো কি অর্থ? অর্থাৎ আত্মীয়তার বন্ধন যাতে রক্ষা হয়, অটুট থাকে, এটাকে নষ্ট করার প্রবণতাকে ভয় করো। এটাকে নষ্ট করলে যে শাস্তি, সেটাকে ভয় করো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপরে নিগরান, অর্থাৎ তিনি পরিদর্শক, সব কিছু তিনি দেখেন, সব কিছু তিনি পর্যবেক্ষণ করেন। এই আত্মীয়তা ও রহম সম্পর্কে আজকে আমাদের আলোচনা। বুখারী শরীফের হাদিস, আল্লাহ তাআলা যখন সকল সৃষ্টিকে সৃষ্টি করলেন, প্রত্যেকটা সৃষ্টি, লক্ষ লক্ষ সৃষ্টিকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তখন সর্বপ্রথম এই রেহেম আল্লাহর কাছে গিয়ে আবেদন করে, বলে যে হে আল্লাহ, আপনি আমাকে তো আত্মীয়তার বন্ধন, এটাও তো একটি বস্তু, এটাও তো একটি জিনিস, এটাও তো একটি খালকুন মিনাল মাখলুক, আল্লাহর সৃষ্টি। এই রেহেম গিয়ে আল্লাহর কাছে, হাদিসের ভাষা আছে যে সে আল্লাহর কুদরতি আস্তিন, জামার যে আস্তিন আছে এরকম সেটা ধরেছেন। হয়তো এটা আমাদেরকে বোঝানোর জন্য বলা হয়েছে, আল্লাহর আবার কিসের জামা, আবার কিসের আস্তিন, এগুলো সব হলো সাদৃশ্য মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। আমাদের কাজ হবে এতটুকু বিশ্বাস করা। সে আল্লাহর কাছে গিয়ে প্রশ্ন করেন, হে প্রভু, আপনি যে আমাকে সৃষ্টি করেছেন, মানুষ তো আমাকে নষ্ট করে, নষ্ট করবে, তাহলে আমার কি অবস্থা হবে? আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, যেই ব্যক্তি তোমাকে রক্ষা করবে, তোমার সাথে সম্পর্ক কায়েম করবে,
আমি আল্লাহ ওই ব্যক্তির সাথে রহমতের সম্পর্ক অটুট রাখবো। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি তোমার সম্পর্ককে নষ্ট করবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ককে ক্যান্সেল করে দিব। বলেন নাউজুবিল্লাহ। এই দেখেন আত্মীয়তার এত গুরুত্ব। কোরআনুল কারীমের অনেক আয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস এই ব্যাপারে পরিষ্কার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ। এই রহিম আত্মীয়তার বন্ধন এটি আল্লাহর আরশের সাথে ঝুলে আছে। তাকুল, সে বলে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমাকে রক্ষা করবে আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ, যে ব্যক্তি আমার সাথে সম্পর্ককে ছিন্ন করবে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ককে ছিন্ন করে দিবেন। নাউযুবিল্লাহ। বুখারী শরীফের 5979 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2555 নম্বর হাদিস, সহিহ হাদিস। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে আত্মীয়তার বন্ধন এটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। এবার আসুন আমাদের সমাজের প্রেক্ষাপট নিয়ে একটু কথা বলি। আমাদের সমাজে বর্তমান আমরা এত ব্যস্ত এবং আমরা প্রত্যেকে, আমি নিজেও, আমরা এত স্বার্থপর, শুধু নিজের স্বার্থটাই দেখি সব সময়। কোন একটি ভালো কাজ করতে গেলেও আগে দেখি আমার কি স্বার্থ আছে। আর এই স্বার্থকে দেখতে দেখতে আমার আশপাশে যারা আছেন, প্রতিবেশী কিংবা আমার আত্মীয় স্বজন কাছে এবং দূরে যে যেখানে অবস্থান করছেন, তাদের কোনো খোঁজ খবর নেওয়া হয় না, তাদের কোনো অধিকার হক আদায় করা হয় না। অথচ আত্মীয় স্বজনের অধিকারের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে বলেছেন। যেমন সূরা নিসা প্রথম আয়াতে বলেছেন, তেমনি ভাবে সূরা নিসার 36 নম্বর আয়াতেও আল্লাহ আবার ভিন্নভাবে বলেছেন এইভাবে যে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আর পিতামাতার সাথে সদাচরণ করো। ঠিক পিতামাতার সাথে সদাচরণের পরের শব্দই হলো আত্মীয় স্বজনদের সাথে সদাচরণ করো। ওয়াবিদিল কুরবা, আর আত্মীয় স্বজনদের সাথে সদাচরণ করো। এবার আত্মীয় স্বজন কারা আমাদের? এই আত্মীয় স্বজনদের মধ্যে দুই ধরনের আত্মীয় স্বজন আছে। কিছু আছে আমাদের বংশীয় আত্মীয় স্বজন, আর কিছু আছে আমাদের বৈবাহিক সম্পর্কের কারণে আত্মীয় স্বজন হয়। আমাদের মা বাবার মাধ্যমে জন্মসূত্রে যে আত্মীয় স্বজন, তারা আবার দুই ভাগে বিভক্ত। কিছু হলো আমার বাবার দিক থেকে আত্মীয়, কিছু আমার মায়ের দিক থেকে আত্মীয়। যেমন প্রথমত বাবার সাথে সংশ্লিষ্ট রিলেটেড যারা আছেন, আমার ভাই, আমার চাচা, আমার ফুফু এবং তাদের সন্তান, সবাই আমার নিকটতম আত্মীয়। অপরদিকে আমার মা, আমার মায়ের বোন, খালা, আমার মায়ের ভাই, মামা, তাদের সন্তান, তাদের সন্ততি, তারাও আমার আত্মীয়। তবে রক্তের আত্মীয় ধরা হয় বাবার সাথে যাদের রিলেশন, বাবার সাথে সম্পৃক্ত আত্মীয় স্বজনদেরকেই ব্লাড কানেক্টেড রক্তের আত্মীয় বলা হয়। মোহতারাম দিনী ভাইয়েরা, এই আত্মীয়দের মধ্যে যদি আমরা বেশি দূরে না গিয়ে একেবারে কাছেও থাকি, আসুন এক নম্বরে বাবার মায়ের পরে আমার ভাই বোন। এই আত্মীয় স্বজনের যদি ক্লাসিফিকেশন করা হয়, তাহলে ক্লাস 1 এর আত্মীয় হলো আমার এই ভাই এবং বোন। এই ভাই বোনের সাথে আমাদের কেমন আচরণ হয়? একটা কথা সবার মনে আছে যে হুজুর, আমি তো সবসময় তাদের সাথে ভালো আচরণ করি, কিন্তু সম্পর্কটা নষ্ট করেন তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে অতীতের এবং ভবিষ্যতের সকল জ্ঞান দিয়েছেন। এই জন্য আমার মনে, আপনার মনে এরকম প্রশ্ন আসতেই পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই ১৫০০ বছর আগে এই প্রশ্নগুলোর জবাব দিয়ে গেছেন। তিনি বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিলা মান ওয়াসালাহুল্লাহ। বলতেছেন, ওই ব্যক্তি প্রকৃত আত্মীয় স্বজনের সাথে সদাচরণকারী নয়
যে প্রতিদান দিয়ে থাকে, মানে আমার সাথে ভালো আচরণ করেছে, আমিও তার সাথে ভালো আচরণ করলাম। এই ব্যক্তিকে আত্মীয় স্বজনদের সাথে সদাচরণকারী বলা হবে না। তাহলে কাকে বলা হবে? আত্মীয় স্বজনদের সাথে সদাচরণকারী ওই ব্যক্তি যেই ব্যক্তির সাথে আত্মীয়রা সম্পর্ক সবসময় ছেদ করার চেষ্টা করে, সবসময় তার মনে কষ্ট দেয়, সবসময় তার উপরে টর্চার করে, সবসময় তার সাথে জুলুমি আচরণ করে, আর এর পরেও সে আল্লাহর ভয়ে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর কাছে পুরস্কৃত হওয়ার জন্য সে এত দুঃখ কষ্ট সহ্য করেও তাদের সাথে ভালো আচরণ করে। সুবহানাল্লাহ। এই ব্যক্তিকেই বলা হয় আত্মীয় স্বজনদের সাথে সদাচরণকারী। তাহলে আমরা যারা অপেক্ষা করি, সে আগে আমাকে সালাম দেখ, কিংবা সে আগে আমাদের বাসায় কিছু হাদিয়া উপঢৌকন পাঠাক, বা সে তো তার বিবাহে, ছেলের বিবাহে আমাকে দাওয়াত দেয়নি, তা আমি কেন তাকে দাওয়াত দেব, এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে যে আমরা অভিমান করে যাচ্ছি, এটা কোনো ক্রমেই ঠিক না। মোহতারাম দিনী ভাইরা, এই সমাজে দেখা যায় দূর সম্পর্কের আত্মীয়দের চাইতে একেবারে কাছের নিকটতম আত্মীয় যারা, তাদের সাথে আমাদের সম্পর্ক অনেক বেশি খারাপ। ভাইয়ে ভাইয়ের কথা নেই, ভাইয়ে বোনের কথা নেই, আর এর পিছনে স্বার্থ হলো পার্থিব দুনিয়ার স্বার্থ। যেমন সাধারণত অনেক জায়গায় আছে বোনদের সাথে সম্পর্ক খারাপ হওয়ার পেছনে কারণ হলো বোনদের হক আমরা যথাযথভাবে ভাইয়েরা আদায় করি না। আজকে আমাদের বোনেরা, নারী জাতি এই ব্যাপারে তারা নির্যাতিত। ম্যাক্সিমাম জায়গায় যথাযথভাবে তাদের হক, আল্লাহ তাআলা যতটুকু হক তাদেরকে দিয়েছেন, সন্তানদের চাইতে, ভাইদের চাইতে অর্ধেক, ভাইদেরকে ডাবল দিয়েছেন, এগুলির অনেক তাৎপর্য আছে। তো যে অর্ধেক দিয়েছেন সেই অর্ধেকও আমরা যথাযথ দিই না, আর কোথাও দিলেও ভালোগুলো নিজেরা রেখে খারাপগুলো তাদেরকে দিই, যেখানে কিছু করা যাবে না, যেটা এমনিতেই পড়ে থাকবে, দেখা যাচ্ছে তার জীবদ্দশায় কিছু হয়নি। আর সমাজে এরকম বহু ঘটনা আছে যে বড় দাদা মারা গেছেন, তারপরে দাদা মারা গেছেন, তারপরে বাবা মারা গেছেন, এখনো পর্যন্ত ওই পৈতৃক সম্পদগুলো বন্টন করা হয় না। অথচ হাদিসে আসছে একজন লোক মারা গেলে তার সাথে প্রাথমিকভাবে 4টা হক রিলেটেড। 1 নাম্বার, তার কাফন দাফনের ব্যবস্থা করা। 2 নাম্বার, তার ঋণ থাকলে ঋণ পরিশোধ করা। 3 নাম্বার, তার যদি কোনো বৈধ ওসিয়ত থাকে, বৈধ ওসিয়ত বলতে তার সম্পদও আছে, সাথে সাথে কিছু ওসিয়ত করে গেল সে, যে অমুক মসজিদে, অমুক মাদ্রাসায়, অমুক ইয়েতিমখানায় এই কিছু দান করবে, এটা বৈধ। আর অবৈধ হইল এই, তার কিছুই নাই, সে বলে গেল অমুক মসজিদে 5 লক্ষ টাকা দিবে, অথচ একটা টাকাও সে রেখে যায় নাই। তো তার বৈধ ওসিয়ত যদি থাকে সেটা পুরা করা 3 নাম্বার কাজ। 4র্থ নাম্বার কাজ হলো যে তার সম্পদ, যদি ঋণ থাকে ঋণ পরিশোধ করার পরে, ওসিয়ত থাকলে ওসিয়ত পুরা করার পরে যাহা থাকে অবশিষ্ট সম্পদ, এটা ওয়ারিসদের মাঝে বন্টন করা। এটা হলো একজন মৃত ব্যক্তির 4টি কাজের 4র্থ নাম্বার কাজ। ওয়ারিসদের মাঝে তার সম্পদ বন্টন করে দিতে হবে। সাথে সাথে ইভেন মাসআলা হলো এই, আমাদের সমাজে মানুষ মারা গেলে কেউ 3 দিন শেষ করে 4র্থ দিনে কিছু মেহমানদারির আয়োজন করে থাকেন। আবার কোথাও কোথাও প্রথম দিনেই করে। প্রথম দিন করে এইভাবে যে বিভিন্ন জায়গা থেকে আত্মীয় স্বজন আসছে, দূর দূরান্ত এলাকা থেকে তারা আসছে, তারা খাবে কই, এই জন্য ওই প্রথম দিনেই গরু জবাই করে খুব বড় আয়োজন করে খাওয়ায়। তো এই ব্যাপারে মাসআলা হলো যে এই ধরনের খাবার মৃত ব্যক্তির সম্পদ থেকে যদি কেউ খাওয়ায় তাহলে এটা বৈধ হবে না। কেন? কারণ মৃত ব্যক্তির ওয়ারিসদের মধ্যে হয়তো নাবালেগও থাকতে পারে, কিংবা মৃত ব্যক্তির ওয়ারিসদের মধ্যে এমন ব্যক্তিও থাকতে পারে যেই ব্যক্তি এটাতে অসন্তুষ্ট, যে না, আমি আমার হক থেকে এইভাবে খাওয়াইতে প্রস্তুত না। তাহলে কি করতে হবে? তাহলে এখানে দায়িত্ব নিতে হবে বড়দের। সাধারণত আমরা অনেক ক্ষেত্রে সামাজিকতা মেনটেন করে চলি। ঠিক আছে, আপনি বড় ভাই, আপনি বড় সন্তান, আপনি আপনার পকেট থেকে এই খাবারের আয়োজন করেন। খাবারটা বৈধ অবৈধ সেই ব্যাপারে আমি বলছি না,
হয়তো বলতে পারেন হুজুর বলেই দেন, একটা বুঝার বিষয় আছে, সেটা হলো হাদিসে আসছে কেউ মারা গেলে, আপনজন মারা গেলে 3 দিন পর্যন্ত শোক পালন করতে হয়। এই জন্য নিয়ম হলো ওদের ঘরে, মৃত ব্যক্তির ওয়ারিসদের ঘরে যেখানে মারা গেছে চুলায় আগুন জ্বলবে না। তারা তো খুব দুঃখে আছেন, তাই আত্মীয় স্বজন আশপাশে যারা আছেন তারা তাদের মেহমানদারি করবেন। এই কারণে 3 দিন পর্যন্ত এই আয়োজনটা সাধারণত করা হয় না। 3 দিন পরে 4র্থ দিনে একটা দোয়ার আয়োজন করে। এখন এইটাকে 4র্থ দিন হিসেবে করা, এইরকম কোন বাধ্যবাধকতা সত্য এরকম করে করলে এটা বেদাত। আপনি চাইলে দোয়া আয়োজন 1ম দিনেও করতে পারেন, কারণ যিনি কবরে চলে গেছেন তিনি সবচাইতে বেশি মুখাপেক্ষী দোয়ার জন্য অথবা নেকির জন্য। আপনি গরিবদেরকে খাওয়ান, এর জন্য 4র্থ দিন অপেক্ষা করতে হবে, সেটা জরুরি না। বাকি কথা হলো কেন এই টেন্ডেন্সি চলে আসলো 4র্থ দিনের, এর পিছনে যুক্তিগত হলো এটাই, যেহেতু 3 দিন যাবৎ শোক পালন করে তাই 4র্থ দিনে এই কাজটা করে। কিন্তু 4র্থ দিন করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ইসলামে নেই। চাইলে আপনি 1ম দিনেই ইসালে সওয়াবের উদ্দেশ্যে, মৃত ব্যক্তির সওয়াবের উদ্দেশ্যে আপনি কিছু দান করতে পারেন, খাওয়াইতে পারেন, অথবা যে কোনো সময় করতে পারেন। যেহেতু 4র্থ দিন নামে একটা রেওয়াজ চালু হয়ে গেছে, ওলামায়ে কেরাম এই জন্য এটাকে বিদআত বলেন। 40 দিনে করতে হয়, এই ধরনের কোনো মন মানসিকতা থাকলে এটাকে রেওয়াজ বলা হয়, এটাকে বিদআত বলা হয়। আপনি যে কোনো সময় করেন, এবং মৃতদিন যেদিন মৃত্যুবরণ করেছে শুধু সেই দিনেই কোনো আয়োজন করা, এটাকে ওলামায়ে কেরাম বিদআত বলেন। আপনি এনি টাইম করেন, কারণ মৃত ব্যক্তির জন্য আমি যে কোনো সময় ইসালে সওয়াব করতে পারি, যে কোনো জিনিস পাঠাইতে পারি। বলার উদ্দেশ্য হলো, তো যারা এইভাবে কয়েক প্রজন্ম পার হয়ে গেছে, 3, 4, 5 প্রজন্ম পার হয়ে গেছে, এখনো পর্যন্ত পৈতৃক সম্পত্তি বন্টন করেন নাই, তারা যে কি পরিমাণ অন্যায়ের মধ্যে আছেন। আমরা তো শুধু সুদকেই তো অন্যায় মনে করি, তা তো ঠিক আছে, সুদ হারাম, কিন্তু আরেকজনের অসন্তুষ্টি চিত্তে তার সম্পদ খাওয়া এটাও তো কম হারাম না। কারণ সুদকে যদি বলা হয় কেন হারাম করা হয়েছে, কারণ একটাই, যে বিভিন্ন কারণ আছে। একটা কারণ হলো এই যে সুদ যিনি দেন তার তো মনে কষ্ট, এছাড়া আরো আছে, মানুষ অলস হয়ে যাবে, অর্থনীতি দুর্বল হয়ে যাবে। তো যারা ওয়ারিসদের সম্পদ বন্টন না করে, নিজেরা খাচ্ছেন, বোনদেরকে দিচ্ছেন না, আর বোনেরাও মনে করে ভাইয়ের কাছে সম্পদ কেমনে চায়, কারণ মায়ের বাড়িতে তো একবার যেতে হয়, সন্তানেরা নানা বাড়িতে যাবে, মামার বাড়িতে যাবে, এখন যদি সম্পদ চেয়ে সম্পর্ক নষ্ট করি তাহলে তো আর যাওয়ার সুযোগ নেই। আমার ভাইয়েরা, এই আত্মীয়তার বন্ধন এটাকে রক্ষা করতে হবে, সাথে সাথে তাদের হক আদায় করতে হবে, বোনদের হক আদায় করতে হবে। সামান্য সম্পদ যদি আমি কম দিই, কালকে আমাদের দিন আমার সকল নেকি তাদেরকে দিয়ে দিতে হবে। রাসূল হাদিসে ইরশাদ করেন, কেউ যদি কারো এক বিগত অর্ধ হাত যদি জুলুম করে, অন্যায় করে যদি কেউ দখল করে, কাল কিয়ামতের দিন 7 তবক জমিনকে কিভাবে সম্ভব আল্লাহ ভালো জানেন, এইটাকে তার গলায় পেঁচিয়ে দিয়ে তাকে লাঞ্ছিত করে উঠানো হবে। বলেন নাউজুবিল্লাহ। কি বলছি, কেউ যদি এক বিগত অর্ধ হাত সম্পদ অন্যায়ভাবে দখল করলো, গ্রামে গঞ্জে আছে জমির যে সীমানা আইন বলা হয়, খালি প্রত্যেক বছর নতুন আইন দেয়, আর একটু করে খেলতে দেখা যায় পরে যখন মাপা হয় যে তার জমি ছিল এই পরিমাণ, এখন বেড়ে আরো বেশি হয়ে গেছে, আর